বাংলাদেশের বৃহত্তম দল, বাংলাদেশের বৃহত্তম অংশ যাতে বিএনপির সদস্য হয়, এটা মাথায় রাখতে হবে কিন্তু। এবং এই মেম্বারশিপ খোলামেলাভাবে দিনের আলোতে করতে হবে, অন্ধকারে না। দিনের আলোতে আজকে যেভাবে আমরা এখানে করছি, আপনারা প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ইউনিয়নে এইভাবে মেম্বার করবেন, ঠিক আছে? খোলাখুলি ভাবে যারা বিএনপির মেম্বার হতে চাই তারা বীর দর্পে গর্বের সাথে এসে বিএনপির মেম্বার হোক, আমরা সেটা চাই। আওয়ামী লীগের দোসর যারা বলেছে, আমি আবার রিপিট করছি, আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না, সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? কারণ এই দুই শ্রেণী বাদ গেলে আর বাকিরা আমাদের মেম্বার হতে পারবে, প্রোভাইডেড, আমি বলছি সামাজিকভাবে যারা রাজনীতির বাইরে কতগুলো চিহ্নিত লোক থাকে প্রতিটি এলাকায়, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, ভোট বাড়বে না। আপনারা বুঝেন যে এইসব লোকগুলোর চেহারা দেখলে মানুষ সরে যায়, মানুষ আমাদের সম্বন্ধে ভুল ধারণা করে, এই লোকগুলোকে একটু দূরে রাখার চেষ্টা করবে।